আসসালামু আলাইকুম। আমি সরাসরি যুক্ত হয়েছি। আজকে দেখাবো আমি আনকমন একটা জিনিস। একটা বাচ্চায় মাছ মারতেছে, আমাদের দেশি মাছ। আর দেশি মাছ খাইতে আপনারা পছন্দ করেন সবসময়। আর গ্রাম অঞ্চলে মানুষ আমরা সবসময় মাছ, গ্রামের মাছ খাইতে পারলা, দেশি মাছ যেটা বলে। আমি কথা বলবো, এই যে ভাই, ভালো আছো নি তুমি? কিতা অবস্থা তোমার? আচ্ছা, ইনো কিতা করা তুমি? দেশি মাছ কতটা মারছো দেখি চাই? আলহামদুলিল্লাহ, দেখেন গাছ সকল কত সুন্দর মাছ, সিকি মাছ, এরপরে এইসা মাছ, এর বাদে অনেক মাছ আছে, জাতীয় মাছ। এইগুলো আসলে আমাদের গ্রাম অঞ্চলে মাছ, মানে দেশি মাছ বলে এটা। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো কত সুন্দর ফেনা লাগছে, আর ফেনার মধ্যে বড় বড় সিকি পাইন পাওয়া যায়। সবাই ভিডিওটা শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খারা থাকো। এই যে আপনি এখন আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরিয়া মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল, আপনি কি ভুয়া সাংবাদিক? যে আমি ভুয়া সাংবাদিক না, মানে সাংবাদিকের মতন আমি ভিডিও তুলে ধরি যে আমাদের যে সাংবাদিক ভাই তারা রয়েছেন, আসলে ওনারা শহরে থাকেন, আসতে পারেন না আমাদের বাটি অঞ্চল এলাকায়। আর আমি আমার এই বাটি অঞ্চল এলাকাগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করি সাংবাদিকের মাধ্যমে। দাঁড়াও ভাই, আপনি যে এখন মনে হইল যে একটা মানে এখানের মাঝে আমি দেখলাম এক ভাই মাছ মারতা আছে, আপনি যে এখানের মাঝে কিছু মানে ওরে জিজ্ঞাসাবাদ করছেন, আপনি তো মাছের আনন্দে জিজ্ঞাসাবাদ করছেন। এই যে ব্রিজটা ফেনার কারণে ঝুঁকিপূর্ণর মাঝে আছে, আপনি এই ঝুঁকিপূর্ণ ব্রিজের নিয়ে এত কিছু কইলেন। আপনি তো দেশি মাছ পাইয়া আপনি আনন্দিত, আপনার কাছে দেখা যাইতেছেন মাছটা আপনার কাছে আনন্দিত, কিন্তু ব্রিজটা যে ঝুঁকিপূর্ণর মাঝে আছে এটা নিয়ে আপনি কইলেন না। এই ব্রিজের মধ্যে যে মনে হইল এই ব্রিজ দিয়া মনে হলে আমার এলাকার এই 3 ওয়ার্ডের মানুষ যাতায়াত করে, স্কুলও মাদ্রাসা যাতায়াত করে, আপনি এই বিষয় না কিছুটা কইলেন। আর আপনি দেশি মাছ মারা নিয়া ফেনায় নিতাছেন আমরা ব্রিজ ভাঙ্গি, আমরা জানবাছেন না। আপনার আনন্দটা যে মাছের মাঝে আইলো, আমি অতটুকুই জানতে চাইলাম আপনার কাছ থেকে। না, ঠিক আছে, আপনার কথা। আমাদের ব্রিজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ফেনা ঠেলামারি হয়তো ব্রিজটা ভেঙে যেতে পারে। এটা আমরা অবশ্যই আমাদের কর্তব্য, যারা আমাদের ইউনিয়নের যে বিশেষ করে জারলিয়া, কারাপাশা, টঙ্গর, লাগুর, গ্রামের মানুষের যে আমরা যদি এটা ক্লিয়ার করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই এই ব্রিজটা থাকবে। আর এই ব্রিজটা থাকলে অবশ্যই আমরা এদিকে জগন্নাথপুর যেতে পারবো। জগন্নাথপুর বড় কথা না, যে আমাদের স্কুল প্রতিষ্ঠান রয়েছে, স্কুল প্রতিষ্ঠানে আমরা আমাদের ছেলে মেয়ে যেতে পারবে। এটাই আমি অনুরোধ করছি সবার প্রতি, যে আমাদের এই গাংটা অন্তত পক্ষে ক্লিয়ার করার জন্য। আর শুধু মাছ দেখানোর জন্য নয়, আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি সবসময়। ধন্যবাদ।